হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। ও, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে হয়তোবা অসময়ে টাইমটা চেঞ্জ হওয়াতে বাকিরা ক্লাস করতে পারবে কিনা বুঝতে পারতেছি না। আচ্ছা, যেহেতু সবাই মোটামুটি করছে, আপনাকে আজকে আমরা যেটা নিয়ে কথা বলার কথা ছিল যে পার্ট 2, আপনাকে আমি হচ্ছে সেকশন 2 আইএলটিএস সেকশন লিসেনিং সেকশন 2 এর টোটাল ওভারভিউ দিয়ে আমরা আজকে ম্যাপটা করব। ঠিক আছে? ওকে ভাইয়া। আমি এখন হচ্ছে স্ক্রিনটা শেয়ার করছি, আমাকে কাইন্ডলি জানাবেন যে স্ক্রিনটা ঠিকমতো দেখা যায় কিনা। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেকশন 2, যেহেতু বেসিক্যালি ম্যাপটা সেকশন 2 তে থাকে। আর সেকশন 1 নিয়ে আপনাকে একটু ওভারভিউ তো গতকালকে আমি দিয়েছিলাম, বাট তারপর আমি বলি সেকশন 1 এ ওই যে আমি বললাম যে দুইজন কনভারসেশন করবে, বেসিক কিছু ইনফরমেশন এবং আম, সব সময় মোস্ট অফ দ্য টাইম সেকশন 1 এ আপনার থাকে হচ্ছে নোট কমপ্লিশন, যেটা আমরা দেখছি এর আগে। সো ইট ইজ কোয়াইট ইজি, আপনি নিজে ট্রাই করে দেখবেন। অবভিয়াসলি আপনার জন্য মানে আপনি পারবেন তখন। ট্রাই করছিলেন কখনো? হ্যাঁ, সেকশন 1 ট্রাই করা হয়েছিল। কোনো ইস্যু মানে কোনো প্রবলেম হচ্ছে ওইখানে? না, ওটাতে তেমন কোনো প্রবলেম হয়নি। ওকে, তারপর আমরা করব, সমস্যা নেই, রিভিউ ক্লাস করব সামনে। আচ্ছা, আজকে যেটা করবো সেটা হচ্ছে সেকশন 2। আগে একটু ওভারভিউ দিয়ে নিই। আমি যেটা বলছিলাম যে সেকশন 2 একটা মনোলগ হবে, মানে একজন কথা বলবে অ্যান্ড only one person will talk. Wait a second. Okay. একজন মানুষ কথা বলবে এবং এখানে কোনো কনভারসেশন হবে না। সো এই যে একজন স্পিকার কথা বলবে সেটা কি নিয়ে কথা বলবে, আমরা কি বলছিলাম যে একটা পাবলিক ফেসিলিটিস অথবা কোনো সোশ্যাল টপিক, লাইক যে কোনো একটা প্লেস নিয়ে কথা বলতে পারে, কোনো একটা ইভেন্ট নিয়ে কথা বলবে, অর কোনো ফেসিলিটি অর কোনো সার্ভিস নিয়ে কথা বলবে। সো যেমন কমন টপিকস গুলা কি, যে মানে এই যে টপিক গুলা, যে কি টপিক নিয়ে সে কথা বলে, কমন টপিকস গুলো হচ্ছে আইদার কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন নিয়ে কথা বলবে, আইদার কোনো ট্যুরিস্ট প্লেস নিয়ে কথা বলবে, বা কোনো মিউজিয়াম নিয়ে কথা বলতে পারে, কোনো পার্ক নিয়ে কথা বলবে, বা লাইব্রেরিজ বা ইউনিভার্সিটিজ, কমিউনিটি সেন্টার্স, মানে আলটিমেটলি কোনো সোশ্যাল কোনো প্লেস, যেটা পাবলিক ফ্যাসিলিটিস পাবলিক প্লেস, ওরকম কিছু নিয়েই কথা বলবে। আচ্ছা, সেকশন 1 এবং সেকশন 2 এর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে সেকশন 1 এ দুইজন স্পিকার কথা বলে, সেকশন 2 তে একজন কথা বলবে। সেকশন 1 এ একটা সোশ্যাল কনভারসেশন হবে, সেকশন 2 তে ইনফরমেটিভ মনোলগ হবে, মানে একটা ইনফরমেটিভ একজনই একটা স্পিচ দিবে। তারপরে সেকশন 1 এ আমরা বেসিক্যালি কি কালেক্ট করতে হয়, সেকশন 1 এ থাকে পার্সোনাল ডিটেইলস থাকে, বাট এইখানে কিছু কি কালেক্ট করতে হবে বা কি আমাদেরকে পিক করতে হবে সেটা হচ্ছে পাবলিক ইনফরমেশন। সেকশন 1 এ খুবই স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, খুবই স্পেসিফিক ইনফরমেশন আমাদেরকে গ্যাদার করতে হয়, তো দ্যাটস ওয়াই এখানে খুবই ইজিয়ার ভোকাবুলারি ইউজ হয়। আর এইখানেও মাচ ইজিয়ার, বাট এখানে যেহেতু একটা পাবলিক ইনফরমেশন নিয়ে কথা বলবে, সো এখানে মোর ডিসক্রিপটিভ ভোকাবুলারি ইউজ করা হবে। আর সেকশন 1 এ মোস্ট অফ দ্য টাইম ফর্ম কমপ্লিশন থাকে। আর সেকশন 2 তে ভেরিয়াস কাইন্ডস অফ কোশ্চেন টাইপ হইতে পারে, যেমন এখানে ম্যাপস থাকতে পারে, ম্যাচিং হেডিংস থাকতে পারে, বা ম্যাচিং ইনফরমেশন থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে। সো এই তিন টাইপ হচ্ছে খুবই কমন আর কি, যে এই তিন টাইপের মধ্যেই থাকে। যেমন এইখানে দেখেন কোশ্চেন টাইপ গুলো, মাল্টিপল কোশ্চেন টাইপস থাকতে পারে। এইখানে এর মধ্যে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, এমসিকিউ থাকতে পারে, ম্যাচিং ইনফরমেশন, নোট কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, ম্যাপ লেভেলিং, প্ল্যান অর ডায়াগ্রাম লেভেলিং।
সো আজকে আমরা যেটাতে পার্টিকুলারলি ফোকাস করব সেটা হচ্ছে ম্যাপ লেভেলিং, যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর কাছে খুবই কনফিউজিং এবং ওয়ান অফ দ্য টাফেস্ট সেকশন মনে হয়। সো আমরা ওই যে বললাম যে কোশ্চেন প্রত্যেকটা, এই যে কোশ্চেনের টাইপস গুলো দিলাম আমি, এগুলো কিন্তু একটা ডিফিকাল্টিস লেভেল বা একটা কার্ভ মেনটেন করে। যেমন আপনার সব থেকে মানে যদি মোস্ট অফ দ্য স্টুডেন্টস সার্ভে করা হয় তাহলে দেখা যায় যে তাদের মতে এমসিকিউ এন্ড হচ্ছে ম্যাপ লেভেলিং, এই দুইটা সব থেকে টাফেস্ট মনে হয়। আপনার কাছে কি মনে হয়? আমার এমসিকিউটা মনে হয়। ওকে, সো আমরা আজকে ম্যাপ লেভেলিং দেখবো, নেক্সটে আমরা এমসিকিউ আবার একটা রিভিউ ক্লাস দেখবো, ঠিক আছে? ওকে। ওকে, সো ম্যাপ লেভেলিং যদি দেখি, প্রথমত মানে ম্যাপ লেভেলিংটা আমাদের কিন্তু দেখেন, আমি প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ করার আগে আমি চাই যে আপনারা মানে মেন্টালি আগে এটা মাথায় ঢোকান যে এটা আমাকে জাস্ট খুবই কমপ্লেক্স কিছু শিখতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করবেন যে ম্যাপ লেভেলিংটা আপনার কি স্কিল টেস্ট করতেছে। সাপোজ যেমন এখানে আমি যেটা লিখছি, দেখেন, ইমাজিন ইউ আর ভিজিটিং এ ইউনিভার্সিটি ফর দ্য ফার্স্ট টাইম, এবং বা এটার কথা বাদেন, আপনি নর্মালি আননোন কোনো একটা, ধরেন বাইরে ইউনিভার্সিটিতে গেছেন, বাট আপনি ইউনিভার্সিটি চিনেন না, আপনি টোটাল কিছুই জানেন না। সো আপনাকে গাইড বললো যে গো স্ট্রেট অ্যাহেড, টার্ন রাইট এট দ্য লাইব্রেরি অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য ক্যাফেটেরিয়া অপোজিট দ্য স্টুডেন্ট সেন্টার। সো দ্যাট মিনস আপনি ইনস্ট্রাকশন বুঝতে পারতেছেন কিনা। এটা কিন্তু আমাদের মানে প্র্যাকটিক্যালি রিয়েল লাইফেও দরকার, তাই না? যে আপনি কোন একটা নতুন জায়গায় গেছেন, আপনাকে ফোনে কেউ একজন বলতেছে, সে ওইখানে নাই, ফোনে বলতেছে যে এই ডানে যাও, বামে যাও, বা এখানে যাও, ওইখানে যাও, এই বিল্ডিং এর পাশে দেখো, এভাবে পাবা। সো এইগুলাকে আপনি ক্যাচ করতে পারতেছেন কিনা, দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হোয়াট আইএলটিএস ম্যাপ লেভেলিং টেস্ট। সো এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে, দেন আমাদেরকে আগাইতে হবে। নট জাস্ট যে এটা এটা একটা, হ্যাঁ ম্যাপ লেভেলিং খুবই টাফ, কি বলে না বলে, এইগুলো এইসব কখনোই ওভার থিঙ্ক করা যাবে না, খুবই লাইটলি নিতে হবে বিষয়গুলো, এবং কনফিডেন্ট থাকতে হবে। আচ্ছা, এবং ম্যাপ লেভেলিং ইজ নট এ ভোকাবুলারি টেস্ট। সো এইখানে আপনি কত হাই বা রিচ ভোকাবুলারি জানেন এটা ম্যাটার করতেছে না। ইটস টোটালি এ স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং টেস্ট। মানে আপনি স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং বলতে আমরা কি বুঝি, যে আপনার স্থানিক জ্ঞান কতটুকু, মানে নেভিগেশন জ্ঞান কতটুকু, ঠিক আছে, ডিরেকশন কতটুকু আপনি বুঝতে পারেন, এবং ইটস এ নেভিগেশন টেস্ট। সো ম্যাপ লেভেলিং এ ইউজুয়ালি মানে নেভিগেশন প্রবলেম হয়, এটা কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেমও না। বাট এখানে ভোকাব, যেটা আমি বললাম যে এখানে কিছু পার্টিকুলার ভোকাব থাকে, যেমন সাউথ ইস্ট নর্থ, মানে আমরা দিক নির্দেশনা কিভাবে দিই, যে আইদার গো টু লেফট, গো টু রাইট, অর আপওয়ার্ড, ডাউনওয়ার্ডস, অর নর্থ, নর্থ ইস্ট কর্নার বা সাউথ ইস্ট কর্নার। সো এই যে কিছু মানে নেভিগেশন রিলেটেড কিছু ওয়ার্ড আছে, এগুলা বুঝতে পারলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, সো ম্যাপ লেবেলিং এ কি থাকে অ্যাকচুয়ালি? ম্যাপ লেবেলিং এ আপনার মানে এই কোয়েশ্চেন টাইপে আপনাকে দেওয়া হবে, আইদার একটা ম্যাপ থাকবে, যে কোনো ধরনের একটা পাবলিক পার্কেরই, আমরা যেহেতু বলছিলাম এটা হচ্ছে পাবলিক ফ্যাসিলিটিস নিয়ে পার্ট 2 তে কথা হয়, ঠিক আছে? ধরেন আপনার পাবলিক পার্ক বা একটা যে কোনো একটা মিউজিয়ামের ম্যাপ দিল, অথবা একটা ইউনিভার্সিটির ম্যাপ দিল, দিয়ে বলবে, অথবা কোনো একটা বিল্ডিং প্ল্যান দিল, একটা পার্কের লেআউট দিল, একটা ক্যাম্পাস ম্যাপ, অথবা একটা মিউজিয়াম প্ল্যান। সো এগুলো থাকতে পারে। এবং এইখানে আপনার রোলটা কি বা আমাদের কাজটা কি হবে? আমাদের কাজ হবে যে আমরা ওই ডিরেকশন যেটা অডিওতে বাজবে, ওই ডিরেকশনটা আমরা শুনবো, এবং মিসিং যে লোকেশন গুলো দেওয়া থাকবে ওগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং এটা কিভাবে আইডেন্টিফাই করবেন, এইখানে আপনার কিছু ইনফরমেশন, কিছু লোকেশন কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে? যেমন আপনার সাপোজ যে একটা কফি শপ, একটা কফি শপ দেওয়া আছে, পাশে একটা সাপোজ একটা সেলুন আছে, ঠিক আছে? সো সেলুনটা আপনার মেনশন করা নাই, সো সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই কফি শপের প্রেক্ষিতে কিন্তু আপনাকে বলবে যে কফি শপের ডানে বা বামে আছে। সো ওগুলাকে আমাদের ল্যান্ডমার্ক হিসেবে দেখতে হবে। আচ্ছা, এগুলো আমরা করবো যখন, তখন আহ, ভালোভাবে দেখতে পারবো। সো ম্যাপ লেভেলিং থাকে ইউজুয়ালি সেকশন 2 তে, সামটাইমস খুবই রেয়ার যে সেকশন 3 তে আসে। এইখানে আমরা সব সময় যেটা করি, আমি আমি যেভাবে সবাইকে ক্লাসগুলো নেই, সেটা হচ্ছে স্টুডেন্টরা একটা কিছু, যে কোনো একটা কোশ্চেন টাইপ সেটা করার আগে আমরা আগে দেখি কেন কোন ভুলগুলো আমাদের করা যাবে না, ঠিক আছে, কোনগুলোর কারণে আমরা মানে মার্কগুলো লুজ হইতে থাকে। সো এগুলোতে আমাদের অ্যাওয়ার দিতে হবে। So দেখেন কি কারণে স্টুডেন্টরা নর্মালি মার্কগুলো হারায়। প্রথমত, ম্যাপ লেভেলিং এর খুবই ইম্পর্টেন্ট যে আপনি কোথায় আছেন, হোয়াট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট।
যদি স্টার্টিং পয়েন্টই না বোঝেন যে অডিওতে মানে অডিওটা শুরু করতেছে কোথেকে, ফর এক্সাম্পল আমি যদি একটা আপনার জন্য একটা বের করি, ধরুন এটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, সো সাপোজ যে যদি এই এক্সাম্পল নেই, আমরা যে এই ম্যাপটা যদি দেখি, এখন অডিওতে যদি শুরু করতেছে কোত্থেকে এটাই যদি আমি না জানি যে এটা কি সাউথ গেট থেকে আমার শুরু, যেহেতু গেট দুইটা আছে মানে এই ম্যাপে ঢোকার রাস্তাই দুইটা, সো ও যদি নর্থ গেট থেকে শুরু করতেছে নাকি সাউথ গেট থেকে ডিরেকশন দেওয়া শুরু করতেছে, এই জিনিসটা যদি আমি না বুঝি তাহলে কিন্তু আমি আলটিমেটলি কোনো কিছুই ক্যাচ করতে পারবো না। ও নর্থ গেট দিয়ে ঢুকলে ওর রাইট হবে এটা, আর আমার সাউথ গেট দিয়ে ঢুকলে রাইট হবে এটা। সো আলটিমেটলি আমাকে বুঝতে হবে যে আমি কোথায় আছি, মানে আপনি কোথায় আছেন বলতে ম্যাপে তারাই ভালো করতে পারবে যারা হচ্ছে অডিওর সাথে মানে মাইন্ডে এভাবে দেখতে পাবে, চোখের সামনে যেন এভাবে ভাসতে থাকে যে ওর অডিওর সাথে আপনি ফিজিক্যালি হাঁটতেছেন। ঠিক আছে, ও যে অডিও বলতেছে আপনি ফিজিক্যালি ওর কথার সাথে সাথে আপনি মুভ করতেছেন। আচ্ছা, এটা একটা পয়েন্ট গেল যে আপনি স্টার্টিং পয়েন্টটা খুঁজে না পাওয়া, দেন হচ্ছে কনফিউজ হয়ে যায় লেফট রাইট নিয়ে। ঠিক আছে, যে কোন লেফট কোনটা, কার লেফট কার রাইট, এইগুলো নিয়ে কনফিউজড হয়ে যায়। দেন হচ্ছে দে চুজ দ্য ফার্স্ট লোকেশন মেনশনড। এইটা খুবই ইম্পর্টেন্ট আইএলস এ। আইএলস এ কি হয় যে প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রে লিসেনিং এর মোস্ট প্রবাবলি লিসেনিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম হয় যে আপনার শুরুতে একটা ইনফরমেশন বলবে, বাট সাথে সাথেই দেখবেন আপনি যখন ওই ইনফরমেশনটা পিক করে লেখা শুরু করবেন বা ওটা ওটা পিক করবেন, তারপরে দেখবেন ও ওর কথার মধ্যে অডিওর মধ্যে একটা ট্রানজিশন দিয়ে সাপোজ বললো যে, আমি যদি উদাহরণ হিসেবে বলি, কোশ্চেন কি আছে, সাপোজ এই ক্যাফে, এখন ও ধরেন আপনাকে শুরুতে বললো যে ক্যাফে নর্থ গেট দিয়ে ঢুকেই ডান পাশে বি, বাট ও কিভাবে বলবে, আপনার টেন্সটা বুঝতে হবে। ও বললে বলবো যে ইট ইউজ টু বি হিয়ার বাট নাও ইট হ্যাজ বিন শিফটেড টু সাপোজ এফ, এইখানে। সো আপনি শুরুতে বি শুনে অনেক স্টুডেন্ট করে কি শুরুতে শুনে, কজ ওরা ওই মানে ওদের ফোকাসটা কথার ট্রানজিশনে থাকে না, ও অডিও ফ্লোর মধ্যে থাকে না, ওদের ফোকাস থাকে যে কখন কি বলতেছে। এইটা যদি করেন তাহলে কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন। আপনার থাকতে ওর কথার ফ্লোটা বুঝতে হবে। ও বলতেছে যে হ্যাঁ ইট ইউজ টু বি হিয়ার বাট নাও ইটস নট হিয়ার, সো ইটস নাও ইটস দেয়ার। সো আপনার প্রেজেন্ট টেন্সটা দেখতে হবে। ম্যাপের সময় সব সময় প্রেজেন্ট কারেন্টলি কোথায় আছে এটা আমাদেরকে ফোকাস করতে হবে। বুঝতে পারছি? হুম, বুঝতে পারছি। ওকে, আরেকটা, এবার হচ্ছে নাম্বার 4, দে স্টপ লিসনিং আফটার গেটিং লস্ট। এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি একটা লুজ করলে সাথে সাথে দেখা যায় যে খুবই ঘাবড়ায় যায়, মানে শোনাই বন্ধ করে দেয়। এটা করা যাবে না। আপনি যেইখানে যদি ফ্লো হারায় ফেলেনও তারপর আপনি শুনতে থাকবেন, তারপর আপনি যখন ক্যাচ করতে পারবেন ওইটা থেকে ফোকাস করবেন। আচ্ছা, দে ফোকাস অন এভরি ওয়ার্ড ইনস্টেড অফ ফলোইং দ্য রুট। আমি যেটা মাত্র বললাম যে আপনার ওই ও যেভাবে রুটের কথা বলবে, নেভিগেশন দিবে আপনাকে, ওইটা ফলো না করে যারা হচ্ছে ওয়ার্ডের দিকে এক্সাক্ট প্রত্যেকটা ওয়ার্ড ফোকাস করে তাদের মাথায় ওয়ার্ড লোড হয়ে যায়, তখন তারা আরো মানে ট্র্যাক লস্ট করে ফেলে। এবার আসি কিভাবে শুরু করতে হবে। গোল্ডেন রুলটা কি, সেটা হচ্ছে ফাইন্ড দ্য স্টার্টিং পয়েন্ট ফার্স্ট। আপনাকে প্রথম কোথায় থেকে ও শুরু করতেছে এটা আগে ফার্স্টলি আপনাকে বের করতে হবে বা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন দেখেন, অডিও স্টার্ট হওয়ার আগে আপনাকে কি দেখতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে এন্ট্রেন্স গুলা কোথায়, যদি রিসেপশন থাকে রিসেপশনটা কোথায়, ইনফরমেশন ডেস্কটা কোথায় বা মেইন গেটটা কোথায়। ইউ হ্যাভ টু আস্ক ইউরসেলফ হোয়ার এম আই স্ট্যান্ডিং। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন দিকে ডানে যাবেন, কোন দিকে বামে যাবেন, কোন দিকে কি করবেন। আলটিমেটলি ইফ ইউ ডোন্ট নো হোয়ার ইউ আর, এভরি ডিরেকশন বিকামস কনফিউজিং। আচ্ছা, এবার আমরা কিছু স্ট্র্যাটেজি দেখি যে যেভাবে আমরা ম্যাপ লেভেলিংটাকে অ্যাপ্রোচ করব এবং কিভাবে সহজভাবে আমরা বুঝতে পারবো। দেখেন, প্রথমত কি করতে হবে, ম্যাপটা স্ক্যান করতে হবে। স্ক্যান করবেন, কেন স্ক্যান করবেন দেখেন। সো মানে অডিও স্টার্ট হওয়ার আগে আপনার হাতে যেই একটু সময় দেওয়া হবে তার মধ্যে আপনি কি করবেন, যে কোথায় এন্ট্রান্স আছে, কোথায় রোডস গুলো আছে, কোথায় প্যাথস আছে, কোথায় এক্সিস্টিং বিল্ডিংস আছে, কোথায় রিসেপশন এরিয়া আছে, এগুলো দেখবেন। কেন দেখবেন, দেখেন এখন আমার এইখানে গ্যাপ গুলা কি কি আছে, এ বি ডি ই এফ এইচ জি সি, মানে এ বি সি ডি এফ জি এইচ। সো এগুলো হচ্ছে আমার মিসিং এরিয়াস, তাই না? হ্যাঁ। বাট আমি ম্যাপে দেখে আমি কি এই যে অপশন, প্রথম কোশ্চেন হাতে পাওয়ার পরে আমি যদি শুরুতে অপশন করি আমার কোনো লাভ আছে? এখান থেকে আমি কিছু জানতে পারবো যে ক্যাফে টয়লেটস এগুলো পরে আমার কি হলো?
কোনো কিছু লাভ হলো না। আমার প্রথম ম্যাপ পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে ম্যাপটাকে ভালো মতো সার্ভে করা। প্রথমে এই যে আমি দেখবো এখানে কি ডিরেকশন গুলা কোথায়, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি আপনাকে বলো নর্থ ইস্ট কর্নার, তাহলে আপনার বুঝতে হবে যে এই কর্নারটার কথা বলছে, কারণ এটা নর্থ, এটা ইস্ট। সো যখনই ডিরেকশন থাকবে তখন আপনি এই জিনিসটার দরকারে বড় বড় করে নিজের মাথায় সেট করে নেবেন যে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে সাউথ ওয়েস্ট কর্নার হলে এটা। ঠিক আছে, হুম। এটা আমরা দেখলাম। দ্বিতীয় কাজ কি করব, আমরা যেহেতু মিসিং এরিয়াগুলো দেখে যেহেতু আমাদের লাভ নাই, বিকজ আমরা জানি না কোনটায় কি হবে, আমরা দেখব এক্সিস্টিং কি আছে। বিকজ ওগুলোর মানে প্রেক্ষিতে কিন্তু বলবে। সাপোজ আমি দেখলাম যে হ্যাঁ, নর্থ গেট দিয়ে ঢুকলে এখানে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের দুই পাশে দুইটা আছে, ওল্ড মিউজিয়ামের পাশে একটা আছে, লেক আর ওল্ড মিউজিয়ামের পাশে এখানে আবার গাছপালাও কিছু আছে, এখান দিয়ে একটা এক্সট্রা রোড বেরিয়ে গেছে, এখানে একটা একটা পজিশন আছে। আবার সাউথ গেট দিয়ে ঢুকলে ডান পাশে আছে গ্লাস হাউসের নিচে, যেটা হলো গাছপালার ভিতরে বা ফরেস্টের ভিতরে আরেকটা আছে, গ্লাস হাউসের উপরে আরেকটা আছে, এই যে রাস্তার কার্ভের এখানে একটা আছে, তারপরে এই যে আবার বাম পাশে একটা আছে। সো আমি দেখলাম যে হ্যাঁ, কোথায় কি আছে এক্সিস্টিং এরিয়া গুলার প্রেক্ষিতে, কোনটা কার ডানে বামে, ওগুলো আমি দেখলাম। এগুলো হচ্ছে আমার কাজ। কজ অডিওতে কিন্তু ওইভাবেই কিন্তু আপনাকে ডিরেকশনটা বলবে যে একটা লেকের ডানে, লেকের বামে, বা গ্লাস হাউসের উপরে বা নিচে, এরকম ভাবে বলবে। সো আপনি এক্সিস্টিং কোনটা কি আছে, যেমন আপনাকে যখনই অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড বলবে, আপনার যেন সাথে সাথে মানে আপনি যেন আইডেন্টিফাই করতে পারেন আচ্ছা এখানে কথা বলছে, দ্যাট মিন্স বি বা সি এর মধ্যে কোনো একটা, তখন আপনি আরো একটু পার্টিকুলারলি ফোকাস দিয়ে শুনবেন যে কোন ডিরেকশনে কথা বলতেছে। সো কোশ্চেন প্রথমে পাওয়ার পরে কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটা তো আমরা বুঝতে পারছি, তাই না? জি, বুঝছি। ওকে, এবার দেখেন আমি প্রথমে স্ক্যান করলাম, তারপরে আমি স্টেপ নাম্বার 2 যেটা আমি আপনাকে মাত্র বললাম যে আইডেন্টিফাই ল্যান্ডমার্কস, যে ল্যান্ডমার্ক গুলো কি, ল্যান্ডমার্কস হেল্প ইউ স্টে ওরিয়েন্টেড। যখন আপনি স্পেসিফিক যেগুলো এক্সিস্টিং আছে এগুলো যখন মানে ফোকাস করতে পারবেন, তখন ওইটার আশেপাশে যাই বলবে এগুলো চেক পয়েন্ট হিসেবে আপনার জন্য ইউজ করতে পারবেন। সো থিঙ্ক অফ দ্যাম অ্যাজ চেক পয়েন্ট, যে এগুলো চেক পয়েন্ট আছে, এটার প্রেক্ষিতে আপনি ডানে যাবেন না বামে যাবেন। সো তখন আপনার জন্য আরো বেশি কি বলে সিস্টেমেটিক হয়ে গেল ব্যাপারটা। নাম্বার 3 হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এবং এটাই হচ্ছে মানে আলটিমেট স্কিল, যে ওয়াক উইথ দ্য স্পিকার। আপনি মনে মনে বা মানে নিজেকে ইমাজিন করতে হবে যে ইউ আর ফিজিক্যালি ওয়াকিং উইথ হিম বা অর উইথ হার, যে যে আপনাকে যাই বলতেছে। সাপোজ যদি বলে মানে এখানে স্কিলটা মানে ম্যাপটা কিভাবে ডিল করতে হয় আমি বলি। সাপোজ সাউথ গেট দিয়ে ঢুকবে, ঠিক আছে, আপনার মাউসটা থাকবে এখানে। ও বলল যে হ্যাঁ সাউথ গেট দিয়ে গেছে, ডান দিকে গেছে, কার্ভ গেছে, আপনিও মাউস আপনার সাথে সাথে ওর কথার সাথে, তো ও যেদিক যেদিক মুভ করবে আপনি মাউস মুভ করা মানে কি যে আপনি নিজেও মুভ করতেছেন ওর সাথে। ঠিক আছে, এটা ইমাজিনারি কোনো ম্যাপ চিন্তা না করে বাস্তবিক চিন্তা করেন এর একটা পার্ক। ওই পার্কে ও যেভাবে যেভাবে বলবে, যে ও যদি বলে লেক আর লেকের এই বাম পাশ দিয়ে গেছে বা আলাদা একটা ব্রাঞ্চ বের হইছে রোড, ওই রোড দিয়ে গেলে এখানে পাবো একটা জিনিস। তো আপনি ওর সাথে সাথে মুভ করেন, হ্যাঁ এখানে গেলাম পাইলাম। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে এটা যে অ্যাডাপ্ট করতে পারবে ম্যাপটা, তার জন্য খুব ইজি হয়ে যাবে। এবার আসি কিছু ডিরেকশনাল ভোকাব নিয়ে কথা বলি, যেটা যেহেতু আমি বললাম যে ম্যাপ লেবেলিং এ খুবই আহামরি বা কমপ্লেক্স কোনো ভোকাব দরকার নাই। এটা যেহেতু স্পেশাল আপনার নলেজের টেস্ট, সো এখানে স্পেশাল বা ডিরেকশন বেসিস কিছু ভোকাবই দরকার, যেটা যেগুলো আমরা যখন জানতে পারবো তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো ডিরেকশনটা ভালোভাবে। যেমন দেখেন, যে ওয়ার্ড নেক্সট টু থাকতে পারে, সেখানে এটার মানে কি হবে, নেক্সট টু মানে কি যে বিসাইড মানে পাশে। যদি বলে যে এটা নেক্সট টু এটা, তো এটার মানে কি পাশেই। যদি অপোজিট বলে, এখানে আবার অডিওতে আপনার বলতে পারে অ্যাক্রস ফ্রম, যখনই অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস ফ্রম এগুলো বলবে কি, তখন আমরা বুঝবো রাস্তার ওই পারে। বুঝতে পারছি? অনেক সময় বলে না যে দিস শপ ইজ অ্যাক্রস দ্য রোড, তখন আমাদের বুঝতে হবে যে রাস্তার ওই পার, অপোজিট সাইডে। হুম। দেন বিহাইন্ড এর থেকে ইউজ করতে পারে এট দ্য ব্যাক, তারপরে বিটুইন এর মধ্যে ইন দ্য মিডল, অ্যাডজাসেন্ট টু এটা মানে আবার বিসাইড মানে পাশেই। সো ইন ফ্রন্ট অফ মানে ফেসিং, একটা একটার সাথে ফেসিং করা আছে। তো এইগুলো পজিশনের ক্ষেত্রে এই ভোকাব গুলো ইউজ হয়। যদি এবার মুভমেন্টের কথা বলি, যেটা ইম্পর্টেন্ট, যে আমাদের যে মুভ করতে হবে ওর সাথে, ও যদি বলে গো স্ট্রেইট অ্যাহেড, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু কন্টিনিউ ফরওয়ার্ড। আবার বলতে পারে সামনে। টার্ন, যে হ্যাঁ, সামনে যেতে হবে একদম। রাইট,
টার্ন লেফট, টার্ন রাইট, এগুলোতে মুভ লেফট, মুভ রাইট, দেন এন্টার, গো ইনসাইড, এক্সিট, লিভ। এগুলো হচ্ছে আপনার মুভমেন্টের ক্ষেত্রে। এবার আইএলস খুবই ফ্রিকুয়েন্টলি ইউজ করে, যেগুলো খুবই ফেভারিট ফ্রেজেস বলতে পারেন আইএলস এর, সেটা হচ্ছে এট দ্য এন্ড অফ। মানে যে কোনো একটা, এই ওয়ার্ডগুলো সে খুব বেশি ইউজ করে। সাপোজ এ যদি বলে যে এট দ্য এন্ড অফ দ্য নর্থ ইস্ট কর্নার, তাহলে আমাকে বুঝতে হবে এই যে কর্নার, একদম শেষের কর্নার। ঠিক আছে? হুম। সো এগুলো ইউজ করে। তারপরে ইন দ্য কর্নার, কর্নার লোকেশন। তারপর অ্যালং সাইড, দ্যাট মিনস বিসাইড। অন আইদার সাইড অফ, দ্যাট মিনস বোথ সাইড, দুই দুই পাশেই। সেন্ট্রালি লোকেটেড মানে মিডলে। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়। আচ্ছা, এবার আসি কিছু সাইন পোস্ট ওয়ার্ডে। সাইন পোস্ট ওয়ার্ড এগুলো কেন? এগুলো হচ্ছে আপনার নিজের সুবিধার জন্য। যখন দিস ওয়ার্ডস টেল ইউ অ্যান আনসার ইজ কামিং, বিকজ যখন এইসব ওয়ার্ড আপনি শুনতে পারবেন, আপনি একটু অ্যাওয়্যার হয়ে যাবেন আর কি। তখন আপনি বুঝতে পারবেন যে না, আনসারটা এখনই হবে। ঠিক আছে? বিকজ সিকোয়েন্সিয়ালি যখনই কথাগুলো বলা যায়, যেমন সিকোয়েন্সিয়ালি যদি বলা যায় এটা ফার্স্ট, এরপর সেকেন্ড, বা নেক্সট, তারপর দেন, বা আফটার দ্যাট, মানে এটা বললো তারপর বললো আফটার দ্যাট, তার মানে এর পরেরটা, তারপর ফাইনালি, এরকম। তখনই এই যে এই কিছু ওয়ার্ড, সেটা লিসেনিং এর প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রে এই কয়টা ওয়ার্ড, এই হাউএভার, বাট, ইনস্টেড, অ্যাকচুয়ালি, রেদার, এগুলো বলা মানে কি, যে আপনার সাপোজ নর্মাল কথাই চিন্তা করেন, আমি যদি বলি যে কফি শপটা ডান দিকে ছিল, কিন্তু কিন্তু বলা মানে কি, যে আগের ইনফরমেশনটা টোটালি ইনভ্যালিড, তাই না? বিপরীত হয়ে গেছে কথাটা পুরো হ্যাঁ, একেবারে। আগের ইনফরমেশন যেটা আমি বললাম কিন্তুর আগে, হাউএভার এর আগে, বা অ্যাকচুয়ালি আগে, বা রেদার দেন আগে, তার মানে আগের ইনফরমেশনটা এটা আর এখন ভ্যালিড না। তার মানে এরপরে আমি যেটা বলতেছি এটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্ট, তাই তো? সো হ্যাঁ। আমি যখনই বাট শুনতে পাবো, হাউএভার শুনতে পাবো, তখনই আমাকে মানে এমসিকিউর ক্ষেত্রে এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। এমসিকিউর ক্ষেত্রে সব থেকে বেশি হয়। এমসিকিউতে যেহেতু তিনটা অপশন থাকে, তো দেখবেন প্রত্যেকটা তিনটা অপশন নিয়ে কিন্তু ডিসকাস করবে। একটা ডিসকাস করেই দেখবেন পার্ট বলে ওই কথাটা পুরোপুরি ঘুরাই দিল। ঠিক আছে? সো কনফিউজ হয়ে যাবে না। আমাদেরকে এই সাইন পোস্ট, এই ওয়ার্ড গুলো যদি আমরা আরো ভালোভাবে ক্যাচ করতে পারি, তখন আমাদের জন্য আরো ইজি হবে। এবার আসি কিছু ট্র্যাপস নিয়ে, যে আইএলস এর কিছু কমন ট্র্যাপস। দেখেন, ট্র্যাপ নাম্বার ওয়ান, চেঞ্জড প্ল্যান, যেটা আমি মাত্র বললাম। এই যে অরিজিনাল, যদি আপনাকে ক্যাফের কথা বলে, যে অরিজিনালি দ্য ক্যাফে ওয়াজ প্ল্যান্ড নিয়ার দ্য এন্ট্রান্স, এই যে টেন্স কি ইউজ করলো, ওয়াজ প্ল্যান্ড। ধরেন আপনি এটা শুনতেও পারেন নাই, বা আপনি ক্যাচ করতে পারেন নাই, বাট তারপরে আপনি শুনলেন এখানে কি বললো, বাট ইট হ্যাজ নাও বিন মুভড বিসাইড দ্য লেক। সো যারা একটু ইম্যাচিউর বা নর্মাল স্টুডেন্ট থাকে, উইথাউট স্ট্র্যাটেজি যারা আগায়, তারা কি করে, যে শুরুতে শুনতে পারছো আচ্ছা এন্ট্রেন্স, দেন নিয়ার দ্য এন্ট্রেন্স, তার মানে সে সাথে সাথে ওটা ওইটা যখন লিখতে যাবে, টাইপ করতে যাবে, ওর ব্রেন কিন্তু টাইপিং এর দিকে তখন ফোকাস থাকবে। এর ফাঁকে এই লাইনটা যখন অডিওতে বলে দিবে, তখন এটা সে ক্যাচ করতে পারে না। দ্যাটস ওয়াই অনেক স্টুডেন্ট ম্যাপ পরীক্ষা দিয়ে বা মডেল টেস্ট দিয়ে মনে করে যে আমি তো সবই ক্যাচ করতে পারছি, আলটিমেটলি ভুলটা কোথায় সেটা তারা বুঝতে পারে না। সো এই যে বাট বলাতে কথা ট্রানজিশনটা, এখানে একটা ট্রানজিশন হয়েছে, এটা আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, তার মানে আগের ইনফরমেশনটা ইনভ্যালিড হয়ে গেল। ইনভার্ট। তাহলে আনসারটা কি হবে, বিসাইড দ্য লেক। বিসাইড দ্য লেক। সো আইএলস এর ক্ষেত্রে নেভার চুজ দ্য ফার্স্ট লোকেশন, এটা ফ্রিকুয়েন্টলি আইএলস ইচ্ছা করে প্রথম ইনফরমেশনটা ভুল দিয়ে থাকে, যেন কনফিউজ করার জন্য। আচ্ছা, এবার আসি নাম্বার টু, সিমিলার লোকেশন। আপনার এইখানে কনফিউশনটা কোথায় হয়, যে আপনার এটা সব সময়, শুধু আইএলস এর ক্ষেত্রে না, জীবনের প্রত্যেকটা কোশ্চেন সলভিং এর ক্ষেত্রেই আপনার আগে প্রপারলি কোশ্চেনটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি চাচ্ছে, এটা কি ক্যাফে চাচ্ছে না কফি শপের লোকেশন চাচ্ছে। ঠিক আছে? সো আমি যখন কোশ্চেন জানবো যে হোয়াট হি ইজ আস্কিং ফ্রম মি, দেন আফটার দ্যাট আমি এটা প্রপারলি আনসার করতে পারবো। এবং স্পিকার লাস্ট পর্যন্ত শুনবেন যে কিভাবে কি বলে, সিম্পল ডিটেলস গুলো। এবার আসি লেফট রাইট কনফিউশন ট্র্যাপ নাম্বার থ্রি। যে এটা সলভ করার জন্য আমি যেটা বলছিলাম, যে আপনি কনফিউজ না হওয়ার জন্য কি করবেন, ও যখন কথা বলবে আপনার মাউস ওর সাথে সাথে মুভ করবে, তাহলে আপনি কনফিউজ হবেন না। কিন্তু আপনি যদি মুভ না করেন, জাস্ট ইমাজিন করতে থাকেন, তখন দেখবেন একটা সময় গিয়ে আপনি হারাই গেছেন। ঠিক আছে? কিন্তু মাউস যখন আপনার সাথে সাথে মুভ করবে ওর কথার সাথে সাথে, তখন ইউ উইল নো ওয়্যার ইউ আর। বুঝতে পারছি? জি ভাইয়া বুঝছি। ওকে, এবার আসি নাম্বার ফোর, গেটিং লস্ট। এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন বা মেন্টাল একটা
প্রিপারেশনে বলতে পারেন আইএলটিএস এর ক্ষেত্রে, যে রিড লিসেনিং এর ক্ষেত্রে যে একটা ভুল হইলে প্যানিক করতে করতে দেখা যায় অডিও কিন্তু আপনার জন্য থামবে না। এটা আমাদেরকে আগে মাইন্ডে নিতে হবে যে রিডিং এর মতো আমার হাতে এখানে বাফার টাইম নাই যে আমি নিজের মতো করে টাইম ম্যানেজমেন্ট মেনটেন করব। এইখানে অডিও রিপিটেড অটোমেটিক্যালি বাজতে থাকবে, সো ওর কথার ফ্লোতে আমাকে যাইতে হবে। যদি একটা মিসও করেন, নেভার এভার ডিসঅ্যাপয়েন্ট, জাস্ট মানে সাথে সাথে মুভ অন করেন, আপনি পরেরটার দিকে ফোকাস করেন, বিকজ আপনি যদি একটার দিকে মিস করে প্যানিক করেন তাহলে পরের দুই তিনটা মিস করে ফেলবেন। আচ্ছা, এবার আসি ব্যান্ড 8+ কিছু সিক্রেটস। সিক্রেট যদি বলি, প্রথমত আপনার শুরুতে রেকর্ডিং এর শুরুতে কি করতে হবে, স্টার্টিং স্টার্টিং পয়েন্ট। পয়েন্টটা আপনাকে জানতে হবে যে কোথা থেকে আপনি শুরু করতেছেন। নাম্বার টু, আপনি যেন ট্র্যাক লুজ না করেন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, কিপ ওয়ান ফিঙ্গার অন দ্য ম্যাপ, অর যেহেতু এটা কম্পিউটার বেসড, কিপ দ্য মাউস প্যাড, মাউস ট্যাবটা কি করবেন, সবসময় ম্যাপের মধ্যে রাখবেন, ওই অডিওর সাথে সাথে আপনিও মুভ করবেন। নাম্বার থ্রি, ইউজ ল্যান্ডমার্কস অ্যাজ চেক পয়েন্টস। আপনি ওই যে বললাম এক্সিস্টিং যেই এরিয়াগুলো বা যে পজিশনগুলো যে প্লেসগুলোর নাম দেওয়া থাকবে, ওগুলার ওগুলা ওগুলাকে আপনি চেক পয়েন্ট হিসেবে ইউজ করবেন। তাহলে কি হবে যে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে লোকেশনটা কোথায়। নাম্বার ফোর, ফলো দ্য মুভমেন্ট নট ভোকাবুলারি। ভোকাবুলারির দিকে ফোকাস করলে আপনি মুভমেন্টটা ক্যাচ করতে পারবেন না। So, আমাদের টার্গেট থাকবে আমরা মানে মুভমেন্টের দিকে ফোকাস করবো। নাম্বার ফাইভ, এক্সপেক্ট কারেকশনস। এটা আপনি এক্সপেক্ট করবেন, ঠিক আছে, বিকজ আইএলটিএস লাভস চেঞ্জিং ইনফরমেশন। সো সে ওই একটা ইনফরমেশন বলবে, বলে দেখা যাবে যে ওটা আবার সে ট্রানজিশন করে দিচ্ছে বা মানে কারেক্ট করতেছে, নিজেই বলবে, বলে আবার নো নো সরি, বা এটা এখানে এখন নাই, এটা এখানে আছে। তো আমাদের এই কারেকশন গুলোর জন্য মানে প্রিপেয়ার থাকতে হবে মেন্টালি। বুঝতে পারছি? জি ভাইয়া, জি। সো এই হচ্ছে ম্যাপ লেভেলিং বা ম্যাপ সলভিং। সো ম্যাপ কি, বা কিভাবে কি কি কোশ্চেন থাকতে পারে, কিভাবে থাকতে পারে, কিভাবে আমরা অ্যাপ্রোচ করব সেটা সম্পর্কে কোনো কোশ্চেন আছে? না, বুঝতে পারছি। ওকে, এবার আমরা একটু আর নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলো তো দেওয়া থাকবে তাই না, এই হ্যাঁ যে। হ্যাঁ হ্যাঁ, এগুলো দেওয়া থাকে। যখন এগুলো দেওয়া থাকে তখনই বুঝতে পারবেন যে মানে এইভাবে কিছু একটা আপনার জন্য ই করতে হবে, মেনশন করবে আর কি, ডিরেকশনটা হয়তো বা এইভাবে দিতে পারে। আচ্ছা, বুঝতে আমরা যদি পারছি। এটা সলভ করি, দেখেন এখানে প্রথম কোশ্চেন পাওয়ার পরে আপনার কি কাজ বলেন তো? ফার্স্টে স্টার্টিং পয়েন্টটা দেখবো, হ্যাঁ, কোত্থেকে স্টার্ট করতেছে। মানে দেন স্টার্টিং পয়েন্ট আপনি জানেন না এখনো যে কোত্থেকে শুরু করবে, আপনি খালি প্রবাবল যে স্টার্টিং পয়েন্ট গুলো এটা প্রেডিক্ট করবে। যেমন দেখেন, এই টোটাল ম্যাপে গেটই দুইটা, তার মানে আইদার নর্থ গেট থেকে শুরু হবে অথবা সাউথ সাউথ গেট গেট। থেকে শুরু হবে। আর এখানে আমি লোকেশন ডিরেকশন গুলো দেখে নিলাম। এখানে দেখলাম কি কি আছে, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, এটা ডানে বামে আছে কিছু, ওল্ড মিউজিয়ামের এখানে আছে, লেকে আছে, এখানে আলাদা একটা রোড গেছে এটা আছে, গ্লাস হাউসের আশেপাশে আছে, এখানে ফরেস্ট মানে গাছ, মানে অনেকগুলা গাছ দিয়ে রাখছে, তার মানে গ্যাদার ফরেস্ট বলবে অথবা অনেকগুলা ট্রি বলবে। তারপরে এখানে কিছু গাছ আছে, এর এর মিডল একটা, এখানে গাছগুলোর চিপার মধ্যে একটা। সো এই হচ্ছে দেখলাম। আচ্ছা, এই রোডের কার্ভের একদম কার্ভের মধ্যে একটা আছে। তো এগুলো আমি দেখে নিলাম, এগুলো হচ্ছে আমাদের প্রথম কাজ, মার্ক করা, ঠিক আছে। হুম। এবার এবার দেখি যে কি কি আমাদের আনসার করতে হবে। প্রথমত ক্যাফে, টয়লেটস, ফর্মাল গার্ডেন্স, আউটডোর জিম। ওকে, আমি এবার আমরা প্রথমে দুই তিনটা সলভ করি, তারপরে আপনি নিজে নিজে ট্রাই করবেন, ঠিক আছে। জি। সো আমি অডিও ছাড়তেছি, আমাকে কাইন্ডলি বলবেন যে অডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। Part 2. You will hear the chair of a committee on park facilities addressing a শোনা local যাচ্ছে। town council about change. অডিও ক্লিয়ার? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, সো প্রথমে কি আসবে, ক্যাফে, তারপর টয়লেটস। Changes that have been made to the park. First, you have some time to look at questions 11 to 16. এই যে এই সময়টুকুর মধ্যে আপনাকে এই মার্কিং গুলো করে ফেলতে হবে, এবং আপনার এটাও অ্যাওয়ার থাকতে হবে যে অপশন কোনটার পরে কোনটা আসবে।
ঠিক আছে? যে ক্যাফে তার মানে আপনি ক্যাফে যখন সলভ করবেন তখন আপনি অটোমেটিক্যালি একবার দেখে রাখবেন যে তার মানে কি তারপরেরটা আসবে টয়লেট। কারণ এটা নিয়ে শিওর থাকেন যে সবগুলা সিকোয়েন্সিয়ালি বলবে। ঠিক আছে? সিরিয়ালি বলবে। কোনো র‍্যান্ডম কিন্তু বলবে না যে আগে ফর্মাল গার্ডেন্স বললো পরে ক্যাফে বলবে। এরকম হবে না। আগে ক্যাফের ইনফরমেশন দিবে তারপর টয়লেটস তারপর ফর্মাল গার্ডেন্স। বুঝতে পারছি? Now listen carefully and answer questions 11 to 16. As chair of the Town Council Subcommittee on Park Facilities, I'd like to bring you up to date on some of the changes that have been made recently to the Croft Valley Park. So if you could just take a look at the map I handed out, let's begin with a general overview. So, the basic arrangement of the park hasn't changed. It still has 2 gates, north and south, and a lake in the middle. The cafe continues to serve an assortment of drinks and snacks, and is still in the same place, looking out over the lake and next to the old museum. বলেন ক্যাফেটা কোথায় দিলে? তাইলে ডিতে ডিতে। লেক আর লেকের দিকে ফেসিং করা আর নেক্সট টু দা ওল্ড ওল্ড মিউজিয়াম। মিউজিয়াম। তার মানে ক্যাফেটা আগের জায়গাতেই আছে। এইভাবে বলে কিন্তু ও শুরু করলো। তো হ্যাঁ, আমরা কি ডিরেকশন গুলো বুঝতে পারতেছি? জি বুঝছি। ওকে, সো ক্যাফে হচ্ছে ডি। এরপরে কি ডি আসবে? টয়লেটস। টয়লেট। We're hoping to change the location of the toilets and bring them nearer to the centre of the park, as they're a bit out of the way at present, near the adventure playground, in the corner of your map. কি সি বলবো? সি এই যে আমরা এক্সিস্টিং জায়গাগুলো কেন দেখে রাখতে বলছি যে এটার প্রেক্ষিতে কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যায় লোকেশনটা বের করতে। বলছে কি যে মিডলে করতে চাইছিল বাট এখন কোথায় আছে? অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড এর কর্নারে। কর্নার। যে সি। তাহলে টয়লেটসটা কোথায়? সিতে। সিতে। এরপরে কি আসবে? এরপর ফর্মাল গার্ডেন্স। ফর্মাল গার্ডেন্স। দেখি যে ফর্মাল গার্ডেন্সটা কোথায় বলতেছে। The formal gardens have been replanted and should be at their best in a month or two. They used to be behind the old museum, but we've now used the space near the south gate, between the park boundary and the path that goes past the lake towards the old museum. বলেন ফর্মাল গার্ডেন্সটা জি কোথায়? ফর্মাল এর গার্ডেন্স আগে বলছে ওল্ড মিউজিয়ামের কাছে ইউজ মানে ছিল, এখন হচ্ছে জিতে জি এর দিকে নিয়ে হ্যাঁ, এখন কিভাবে বুঝলেন জি? ও কি বলছে যে সাউথ গেট থেকে এই যে পার্কের বাউন্ডারি বাউন্ডারি এই যে এই লাইনটা কিন্তু বাউন্ডারি, হ্যাঁ? হ্যাঁ সো বললো যে পার্ক বাউন্ডারি আর হচ্ছে লেকের পাশ দিয়ে যে রোডটা গেছে এই রোডের মিডলে ইন বিটুইন দ্য পার্ক বাউন্ডারি এন্ড দ্য রোড। তাহলে এই যে লেকের পাশ দিয়ে রোডটা গেছে আর হচ্ছে এই যে হলো পার্ক বাউন্ডারি এটার মিডলে কি আছে? জি আছে। জি আছে। বুঝতে পারছি? জি কিছু সময় দেখবেন যে আপনি গেস করতেছেন ওইটা হয়ে যাচ্ছে কিন্তু গেসিং কি কখনোই কনফিডেন্স হিসেবে নিবেন না। আপনার প্রত্যেকটা পিক আনসার পিকের পিছনে যেন আপনার লজিকটা একদম ক্লিয়ার থাকে। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, এবার নাম্বার 14। নাম্বার 14 কি? জি আউটডোর আউটডোর জিম। আচ্ছা, আমি এরপর তিনটা একবারই ছাড়বো। হ্যাঁ আউটডোর জিম, স্কেটবোর্ড র্যাম্প। আপনি একটু নামগুলো দেখে রাখেন যে আউটডোর জিম, স্কেটবোর্ড র্যাম্প এন্ড হচ্ছে ওয়াইল্ড ফ্লাওয়ার্স। ওয়াইল্ড ফ্লাওয়ার্স। ওকে, আমরা আগে তিনটা টোটাল অডিওটা শুনি, তারপর আমরা কি করব? আমরা দেখবো যে রিভিউ করব। আর যেহেতু একটা পজিশন একবার ইউজ হয় সো ইউল নো যে এখানে জি আর হবে না, ডি আর হবে না, সি আর আর হবে না। হবে না, বাকিগুলোর মধ্যে হবে। সো কি কি আছে? আউটডোর জিম, র্যাম্প আর হচ্ছে ওয়াইল্ড ফ্লাওয়ার্স। ওকে, অডিও ছাড়তেছে, হ্যাঁ? জি We have a new outdoor gym for adults and children, which is already proving very popular. It's by the glass houses, just to the right of the path from the south gate. You have to look for it, as it's a bit hidden in the trees. One very successful introduction has been our skateboard ramp. It's in constant use during the evenings and holidays. It's near the old museum,
at the end of a little path that leads off from the main path between the lake and the museum. We've also introduced a new area for wildflowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the east side of the lake, just south of the adventure playground. বলেন। জিম হচ্ছে এইচ। জিম হচ্ছে এইচ, কিভাবে বুঝলেন? ওই যে বললো যে গ্লাস হাউসের সাথে আর হচ্ছে গাছগুলোর মাঝে আছে। হ্যাঁ, যে বলছে ইউ হ্যাভ টু লুক ক্লিয়ার মানে প্রপারলি কজ এটা কি গ্লাস গুলা মানে গাছ দিয়ে সারাউন্ডেড। আচ্ছা, জিম হচ্ছে হ্যাঁ। এইচ, তারপর স্কেটবোর্ড এরপর র্যাম্প র্যাম্প হচ্ছে এ। কিভাবে বুঝলেন? এটা বলছে এই যে ওল্ড মিউজিয়াম আর লেকের সাথে যে রাস্তাটা ইয়াতে কানেক্ট করছে হ্যাঁ, মেইন যে গেট বলছে কি দুইটাতে। যে রাস্তাটা মেইন রোড থেকে একটা ব্রাঞ্চ হিসেবে বের হয়েছে, হ্যাঁ তাই না? সো এখানে একটা রাস্তায় বের হয়েছে ব্রাঞ্চ হিসেবে। আর বলছে ওল্ড মিউজিয়াম লেকের মিডলে, এই যে মিডল। মিডল বরাবর এই একটা রাস্তা গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি ওয়াইল্ড ফ্লাওয়ার্স। এটা ই ই মনে হইলো, কেন? যেহেতু বললো যে এই যে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের ইস্টে বলছে এটা একটা সাউথ সাউথ আর ইস্ট একটা এরকম কিছু একটা মেনশন করছিল। দেখেন এইখানে আমি দুইটার ক্ষেত্রে মাউস নাড়াইছি, এটাতে আমি ইচ্ছা করে মাউস নাড়াইনি। কেন দেখেন, যাতে আপনি ক্যাচ করতে পারেন। এখানে বলছিল কি যে ব্যান্ডে, রোড ব্যান্ড বলে নাই হ্যাঁ যে একটা ব্যান্ড, যখনই ব্যান্ড আসছে তখন আপনি এই যে বুঝতে পারতেছেন তারপরে কি বলছে আপনাকে কনফিউজড করার জন্য, বা এটা আপনি কনফিউশন হিসেবে নিতে পারেন, আবার কনফিডেন্স হিসেবে নিতে পারেন। ও কি বলছে জাস্ট সাউথ অফ দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। এই যে হ্যাঁ ব্যান্ডের মধ্যে আর অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের সাউথ সাইড কোনটা? এটা নিচের এটা দিকে, তাই না? সো হ্যাঁ অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের সাউথ হচ্ছে এই যে আর ব্যান্ড যেহেতু রোডের ব্যান্ড, এই যে বাঁকার মধ্যে যেটা একদম মানে মোড়ের মধ্যে এই যে একটাই আছে ই। সো ওয়াইল্ড ফ্লাওয়ার্স কোনটা? ই সো এবার মোটামুটি একটা ধারণা আসছে তো ম্যাপ নিয়ে। হ্যাঁ হ্যাঁ সো নিচে প্র্যাকটিস করতে পারবো তো নাকি? জি ভাইয়া পারবো। সো এগুলা মানে আমার কথা হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, এবং নিজের অপশন নিয়ে একদম কনফিডেন্ট থাকতে হবে। আর যখন প্র্যাকটিস করবেন এই আমার মতো কিন্তু একটা একটা করে থামায় থামায় করবেন না, সবগুলো হুম শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ভুল হোক, সবগুলাই ভুল হোক, কোনো সমস্যা নাই। তারপরে আবার রিপিট করবেন যে কোথায় ভুল হয়েছে, কথাগুলো কোন জায়গাটা আমি ধরতে পারি নাই। আর তখন মানে একবার শেষ করে তারপরে অডিওটা রিপিটেড বারবার শুনতে থাকবেন যে হ্যাঁ কোন কথাটা আমি বুঝতে পারি না, ও তো নর্মাল ভাবে বইলেই গেছে, সো কোন ওয়ার্ডটার জন্য ইনফরমেশনটা আমি ক্যাচ করতে পারি নাই, কোন লাইনটা বুঝতে পারি নাই, তখন ওইভাবে আপনি রিভিউ করবেন। বুঝতে পারছি? জি জি ভাই। এনি কোয়েশ্চেন্স অ্যাবাউট ম্যাপ? না আর কোশ্চেন নেই এখন। ওকে, কোয়েশ্চেন অবশ্যই আসবে, সেটা হচ্ছে প্র্যাকটিস করার পরে। কারণ হ্যাঁ হ্যাঁ অনেক যেহেতু এটা ম্যাপ, এমন হইতে পারে আপনি কোন একটা ওই যে বিল্ডিং প্ল্যান সেটা বুঝতেছেন না, বা কোন একটা ডায়াগ্রাম সেটা বুঝতেছেন না। সো আমি চাচ্ছি যে আপনারা নিজেদের ওই এফোর্টটা দেন, প্র্যাকটিস করেন, করে যে কোনো কোয়েশ্চেন, যখনই যে কোনো কোয়েশ্চেন আসবে আইদার হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেনটা বলতে পারেন, অথবা নেক্সট ক্লাসে মানে নিয়ে আসবেন, আমরা সবাই মিলে ওটা ডিসকাস করে আমরা সলভ করব। ওকে ভাইয়া। ঠিক আছে? সো এই হচ্ছে ম্যাপ লেভেলিং। সো ম্যাপ লেভেলিং প্র্যাকটিস করবেন। আর ম্যাপ লেভেলিং নিয়ে বা সেকশন 2 এর ওভারভিউ নিয়ে আর কোনো কোশ্চেন তো নাই, কোনো ডাউটস? না আর কোনো কোশ্চেন নেই। ওই যে আমি হচ্ছে ভাইয়া প্র্যাকটিস করতে গেছিলাম যে ওই ওয়েবসাইট যেটা দেখাইছিলেন হুম, আইটিএস মেড, ওখানে রেজিস্ট্রেশন করতে পারতেছি না, ওই আচ্ছা, ভেরিফিকেশন কোড চাচ্ছে বাট ওটা আমার মেইলে আসতেছে না। দেখি তো। তো আমি কি করছি, এটাতে এক্সাম দিছি, এক্সাম বলা যায়, মানে এটা দিয়ে দেন আনসার গুলো আরেকটা ওয়েবসাইট থেকে চেক করছি। ওকে, বাট আমরা যদি লগ ইন যেহেতু এখানেও করা নাই, আমি একটু টেস্ট করে দেখি। যেন আমি যখন করছিলাম তখন এটা দিয়ে করছিলাম, তখন কি লগ ইন করছিলাম কিনা আর খেয়াল নাই, দেখতে হবে, দাঁড়ান। সাপোজ আমি যদি এটা সলভ করতে যাই,
আমি র্যান্ডম কিছু আনসার করে জাস্ট সাবমিট দিয়ে দেখি, হ্যাঁ? জি। সাবমিট অপশনটা কোথায়? ভাইয়া ওই যে পাশে দিয়ে দেখা যাচ্ছে যে ওই যে সাইডে একদম, এটা না না ও একটু আচ্ছা পাশে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এই যে সাবমিট দিলাম। ও আচ্ছা, লগ ইন করতে হবে, রাইট? হ্যাঁ, এই তো এরপরে যখন আমি রেজিস্টার করতে যাই আমার এখানে আর মেইলে আর ইয়ে আসে না, ভেরিফিকেশন কোডটা আসে না। অনেকবার ট্রাই করছি। ওকে, আচ্ছা আমি এটা করে দেখবো না, যদি হয় দেন আমি কিভাবে হচ্ছে আমি আপনাকে জানাবো, হ্যাঁ? ওকে ভাইয়া। আর ইগনোভেট নিয়ে ট্রাই করছিলেন? তো আমি আর ওই অ্যাকাউন্টে আমি এটাতে এইগুলো এক্সাম গুলো দিয়ে আনসার গুলো হচ্ছে আরেকটা ওয়েবসাইট থেকে চেক করে নিছিলাম আর কি। আপনার চলে যে নর্মাল যেটা আছে, যে আইএলটিএস ট্রেনিং, যেটা প্রথমে যে ওয়েবসাইটটা হাতে পাবেন, যেমন আমি দেখাই। এই যে যে কোনো এটা নিয়ে সার্চ দিলে আইএলটিএস হুম। ট্রেনিং অনলাইন যেটা আসে এটা দিয়ে হচ্ছে করতে পারবেন। আর এই যে ইগনোভেট, হ্যাঁ, এইটা ইগনোভেট, যেটা আছে এটাতে আপনি যদি ক্লিক করেন, এই যে ক্লিক করার সাথে সাথে দেখবেন টাইমার অন হয়ে যাবে। এই যে টাইমার অন হয়ে গেছে। হুম। এইখানে যেটা থাকবে, ধরেন এই যে এখানে এই যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 করে সাবমিট দিলে অটোমেটিক্যালি আনসার দেখাবে আচ্ছা আচ্ছা। এবং এক্সপ্লেনেশন সহ দেখাবে। মজার বিষয় তো হচ্ছে এটা, ধরেন আমি যদি এই যে এটা একটু র্যান্ডম জাস্ট দুইটা করি, যে কোনটা কোনটা আপনার আনসার হইতেছে, কোনটা করতেছেন, এগুলো এখানে দেখা যাবে। ওকে, আমি যদি এখানে সাবমিট দিয়ে দিই, হুম দেখছেন এই যে হুম হুম। যে আনসার হয় নাই একটাও, সো একটা হয়েছে দেখা যাচ্ছে, বা আন্দাজে একটা হয়ে গেল। তারপরে এই যে দেখেন, এইখানে হচ্ছে আপনি এক্সপ্লেনেশন পাবেন। এই যে আনসার হচ্ছে তো সাপোজ এক, এই একটা কোথায় আছে, এই যে 1 নাম্বার আনসার হচ্ছে এই লাইনে, 2 নাম্বার আনসার এই লাইনে, 3 নাম্বার এইখানে। সো এগুলো কিন্তু অডিও, যেটা অডিওটাই বা লিখিত ভাবে আসছে। সো আপনি বুঝছি। তখন আরো ক্লিয়ার হতে পারবেন যে কোন লাইনটা বা কি বলছে এক্স্যাক্টলি, কোন জিনিসটা আমি মিস করলাম। হুম হুম। বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। সো প্র্যাকটিস করতে থাকেন। আশা করি যে কোনো, যদি কোনো কি বলে ডাউটস আসে সেটা আমরা নেক্সট ক্লাসে, অথবা আপনি চাইলে হোয়াটসঅ্যাপও দিতে পারেন, যাতে সবাই মিলে তখন আপনারা ডিসকাস করতে পারবেন। ওকে ক্লিয়ার? ভাইয়া। জি ভাইয়া ওকে। সো আজকের মতো এই পর্যন্তই। প্র্যাকটিস করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।